আজকের গল্পের নাম সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের গ্যাংটকের গণ্ডগোল দ্বিতীয় পর্ব। সামনে পত্রিকা নিয়ে বসেছিল এক ভদ্রলোক। পত্রিকা বন্ধ করে আমাদের সামনে আস্তে আস্তে বলল, সিকিনিরে অ্যাক্সিডেন্ট কোনো ব্যাপার না, যে কোনো সময় হচ্ছে। তবে এসএস লোকটি খুব রসিক ছিল। ফেলুদা বলল, আপনি চিনতেন? লোকটি বলল, হ্যাঁ, আমার কাছ থেকে একটি পুরনো তিব্বতী মূর্তি কিনেছিল। এসএস এটা সেটা ঘাটাঘাটি করে অনেক পুরনো জিনিস দেখত। তখন আমি বললাম, আমার কাছে একটা অনেক পুরনো তিব্বতী মূর্তি আছে। তখন এসএস বললেন, বিকেলবেলায় বাংলোতে এসো, আমি নিয়ে গেলাম। পুরনো মূর্তি দেখে অনেক খুশি হলো, তখন সাথে সাথে কিনে ফেললো। মূর্তিটা দেখতে 9টা মাথা 34টা হাত ছিল। আমার নাম নিশিকান্ত সরকার, আমি দার্জিলিংয়ে থাকি। ফেলুদা একটু মুচকি হাসি দিল। নিশিকান্তবাবু বলল, এখানে নাকি অনেক দারুণ দারুণ জায়গা আছে ঘোরার জন্য, তা আপনি ঘুরে ফেলেছেন নাকি? ফেলুদা তখন বলল, আমি নতুন এসেছি সিকিনিরে। নিশিকান্তবাবু বললেন, এখানে ঘোরার জন্য ফরেস্ট আছে, পুরনো ডাক বাংলো আছে, প্রাচীন দুমফা আছে, আরও অনেক জায়গা আছে। ফেলুদা বলল, আচ্ছা, হোটেল থেকে বের হওয়ার সময় রুমের দরজা তালা লাগিয়ে যাওয়া যাবে? তখন নিশিকান্তবাবু বলে, হোটেলে তালা লাগিয়ে যাওয়া ভালো, তবে এখানে কোনো চুরি হয় না। খোঁজ নিয়ে দেখেন, গ্যাংটকে যে জেলখানা আছে 2 থেকে 4 জন আসামিও আছে, এর বেশি নয়। হোটেল থেকে বের হওয়ার পর ফেলুদা বলল, একটা ভুল হয়ে গেছে আমাদের। 2 জনের জন্য বুট জুতা কেনা দরকার ছিল। আমি বললাম, এখানে পাওয়া যায় না। তখন ফেলুদা বলল, সব জায়গায় তো বাটার জুতার দোকান আছে, পাওয়া যাবে, পরে কেনা যাবে। দূর থেকে দেখা যাচ্ছে একটি লোক বাহারি রঙের পোশাক পরে আছে, সবুজ কালারের প্যান্ট, লাল রঙের শার্ট, নীল রঙের একটা মাফলার। শার্টের নিচে দেখা যায় সাদা রঙের গেঞ্জি পরা। গায়ের রং হালকা গোলাপি ধরনের। মুখের দাড়ির কারণে বয়স বোঝা মুশকিল, তবে মুখের চামড়া একটুও কুচকায়নি। মানে ফেলুদার বয়সী, 30-এর একটু নিচে। আমাদের সামনে এসে বলল, হ্যালো। ফেলুদাও বলল, হ্যালো। গলায় 2টি ক্যামেরা ঝুলানো। নাম তার হিপি। আমি প্রফেশনাল ফটোগ্রাফি, এখানে এসেছি 5 দিন হলো। হিপি বলল, আমি সামনে বাংলোতে উঠেছি। তখন ফেলুদা বলল, সেখানে না এসএস থাকতো, তাকে তুমি চিনো?